চলেন টাকা বাঁচানোর 4টা রুলস সম্পর্কে জানি। নাম্বার 1, 48 আওয়ার্স কার্ট রুল। অর্থাৎ আপনি যখন ফেসবুক বা অন্য কোনো মিডিয়ামে যখন কোনো অ্যাড দেখতেছেন এবং দেখার পরে মনে হচ্ছে এই টি শার্ট বা ওই জিনিসটা আমার এখন কেনা প্রয়োজন, আপনি তখন ওইটা কেনার জন্য কার্টে অ্যাড করলেন, কিন্তু তখন আপনি ওই প্রোডাক্টটা কিনবেন না। আপনি জাস্ট 48 ঘন্টা অপেক্ষা করবেন। 48 ঘন্টা পরে যদি আপনার মনে হয় ওই জিনিসটা আপনার এখনো প্রয়োজন, আপনি তাহলে কিনতে পারেন। তার কারণ আমরা অনেক সময় ঝোঁকের বসে জিনিসপত্র কিনি, বাট ওটা আসলে আমাদের প্রয়োজন নাই। নাম্বার 2, সেভ ফার্স্ট। আপনি যখন প্রথম মাসের স্যালারিটা পাচ্ছেন, আপনি অবশ্যই ওখান থেকে 10 থেকে 20% একটা অ্যামাউন্ট বা 30% অ্যামাউন্ট আপনি সরায়ে রাখেন, যেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে এবং ওইটা আপনি খরচ করবেন না। কেননা খরচ করার পরে সেভিংস কখনো করা যায় না, সেভিংসটা আগে করে নিয়ে তারপরে খরচ করতে হয়। নাম্বার 3, বাই ইট টুয়াইস। অর্থাৎ আপনি যখন কোনো জিনিস কিনতে যাবেন, খেয়াল রাখবেন ওই জিনিসটা দুইটা কেনার মতো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে কিনা। আপনি যদি একটা গাড়ি কিনতে চান, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন একটা গাড়ি কেনার পরেও ওই গাড়িটা আপনি আবারও কিনতে পারবেন কিনা, সেই অ্যামাউন্টটা আপনার ব্যাংকে আছে কিনা। যদি না থাকে সেটা কিনবেন না। অ্যান্ড নাম্বার 4, বাজেটিং। আমরা প্রতিদিন যে টাকা খরচ করি, সেটা হোক 5 টাকার ঝালমুড়ি কিংবা 10 টাকার কোনো চিপস, আপনি অবশ্যই সেই টাকাটা লিখে রাখবেন। তাহলে আপনার অপ্রয়োজনীয় খরচ কোথায় হয় আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন। সো আমরা ডেইলি আমাদের আয় ব্যয়ের হিসাবটা লিখে রাখবো এবং ওখান থেকে ট্র্যাক করে আমরা বোঝার চেষ্টা করব কোথায় অপ্রয়োজনীয় খরচ বেশি করি। আপনারা জাস্ট এই 4টা রুলস মেনে চললে টাকা পয়সা দেখবেন অনেকটাই বাঁচানো সম্ভব হচ্ছে।